কোন বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে, সন্তানের প্রতি দায়িত্ব যদি পালনে অবহেলা করে, তাহলে সেই বাবা মাও আল্লাহর কাঠগড়ার আসামি হবে। অনেক বাবা মা আছেন সন্তান জন্ম দেওয়ার পর আর খোঁজ খবর নেওয়ার নামগন্ধ নাই, আছে না নাই? পরিমাণে কম কিন্তু আছে। হয়তো আরেক বিয়ে করে আরেক সংসার নিয়ে চলে গেছে, এই সংসারের ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে, তার বিচার হবে। কারণ সন্তান জন্ম হওয়ার পর সন্তানের ভরণ পোষণ দেওয়া, তাকে আদর স্নেহ করা, তাকে মায়া মমতা দেওয়া, তাকে ভালোবাসা, তাকে ভালো করে লালন পালন করা, তাকে স্নেহ ভরে স্নেহের মধ্যে আগলে রাখা, এটা বাবা মার উপরে কর্তব্য। সেটা যদি সে আদায় না করে অন্য জায়গায় চলে যায়, তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে আসামি হিসাবে থাকবে। দ্বিতীয়ত, যেই ত্রুটিটা সবচেয়ে বেশি হয় আমাদের দেশে সন্তানের প্রতি, সেটা হলো বেশিরভাগ বাবা মা মুসলমান, অথচ সন্তানকে ইসলাম শিখায় না, সন্তানকে ভালো করে কোরআন শিখায় না, সন্তানকে নামাজি বানায় না, মসজিদে নেয় না, হাদিস শিখায় না, রাসূলের সাথে পরিচয় করে না। এই কারণে ওই বাবা মাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, যে তোমার অধীনস্থদেরকে তুমি কি আদায় করলা, তাদের দায়িত্ব এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাবা মাকে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তানকে তুমি আল্লাহর সাথে পরিচয় করিয়েছো কিনা, তুমি মুসলমান হিসাবে ইসলাম শিখিয়েছো কিনা, ইমানি চেতনা তার মধ্যে দিয়েছো কিনা, তাকে নামাজ শিক্ষা দিয়েছো কিনা, মসজিদে যাওয়ার অভ্যাস করেছো কিনা, তাকে হক হালালি নীতি নৈতিকতা শিখিয়েছো কিনা, এগুলা জবাবদিহি করতে হবে। মা বাপ যদি শুধুমাত্র ছেলে মেয়েকে জাগতিক পড়ালেখা, তাদেরকে শুধুমাত্র তথাকথিত কেরিয়ার গড়ার গুরুত্ব বুঝান, এবং তাদেরকে যদি খাইয়ে পরিয়ে শুধুমাত্র অন্য পশু পাখির মতো মোটা তাজা করেন, কিন্তু তাদের মধ্যে ভদ্রতা না দেন, তাদেরকে নীতি নৈতিকে না শিখান, আদর্শ না শিখান, আমল ইবাদত না শিখান, ঈমান না শিখান, তাহলে এই বাপ মা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে গুনাহগার হিসাবে, অপরাধী হিসাবে, সন্তানের হক নষ্টকারী হিসাবে তার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। অতএব আমাদের সন্তানদের হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। সন্তানদের আরেকটি হক অনেক বাবা মা নষ্ট করেন, সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলা যখন কয়েকজন সন্তান দেন, কোন একটা ছেলেকে মহব্বত করে তার নামে জমি জমা লিখে দেন, বাকিগুলাকে মাহরুম করেন, বঞ্চিত করেন, আছে না নাই? এটাও সন্তানদের হক নষ্ট করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, ইনসাফ করো, কোনো জুলুম করবা না। বিধায় আমরা সন্তানদের হক আদায় করতে হবে। কোন মা বাবা যদি সন্তানের হক নষ্ট করে, যেমন সন্তানকে কোরআন শরীফ শিখায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করে নাই, অথবা সন্তানের ভরণ পোষণ দেয় নাই, খোঁজ খবর নেয় নাই, কিংবা তাদের মধ্যে সমতা বজায় রাখে নাই, একজনকে বেশি দিয়ে আরেকজনকে কম করছে, একজনের দিকে টানছে আরেকজনকে ঠেলছে, তাহলে সেক্ষেত্রে এই বাপ মারও বিচার হবে।